শুটিংয়ের একটি ঐতিহাসিক উক্তি আছে, কোনো কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী, কোনো কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা। মানে স্পিকার, রামিসা হত্যাকাণ্ড আমাদের জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ। মানে স্পিকার, আপনার মাধ্যমে বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া একটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনার বিচার সম্পর্কে আপনার মাধ্যমে এই জাতীয় সংসদকে, এই মহান সংসদকে এবং গোটা জাতিকে আমরা অবহিত করতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, গত 19শে মে ঢাকা শহরের পল্লবী এলাকায় একটি অত্যন্ত নৃশংস ঘটনা ঘটেছিল, আপনারা সবাই দেখেছেন। সে নৃশংস ঘটনায় 8 বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের শিকার হয়। এই ঘটনার 7 ঘন্টার মধ্যে আমাদের পুলিশ বাহিনী 2 জন মূল আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী নিজে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ, এবং সেখানে সেই টিমে আমিও ছিলাম, আমরা ভিকটিমের পরিবারের সাথে দেখা করি। ওই দিন ভিকটিমের বাবার একটি আহাজারি ছিল যে উনি বিচার চান না, কারণ এদেশে এই ধরনের ঘটনার বিচার হবে না। আমরা আশ্বস্ত করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছিলেন, এই ঘটনার আমরা বিচার করতে বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই মহান সংসদকে জানাতে চাই, আমাদের পুলিশ বাহিনী 5 দিনের মাথায় সুষ্ঠু তদন্ত করে এই ঘটনার পুলিশ প্রতিবেদন দাখিল করেছিলেন 24 তারিখ ঈদের আগে দুপুর 12টার সময়। 24 তারিখ দুপুর 4টের মধ্যে সেই চার্জশিট আমরা সিএমএম কোর্ট থেকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে নিয়ে যায়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের সামনে একটা শঙ্কা ছিল, সেটা হলো বাংলাদেশের সমস্ত আদালতগুলো 1 জুন থেকে, নিম্ন আদালত ম্যাজিস্ট্রেসি বাদ দিয়ে, নিম্ন আদালত 1 জুন থেকে 15 জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটিতে যাওয়ার কথা। আমাদের মাননীয় প্রধান বিচারপতিকে আমরা অনুরোধ করার পরে বাংলাদেশের সকল শিশুর প্রতি সহিংসতামূলক যে ট্রাইব্যুনালগুলো গঠন করা হয়েছে, আমরা গত সংসদে আইন পাশ করেছি, সেই ট্রাইব্যুনালগুলোকে আমরা ছুটির আওতা বহির্ভূত রাখতে সক্ষম হই। 24 তারিখে চার্জশিট পাওয়ার পরপরই আমরা যখন দেখেছি যে আসামি পক্ষ কোনো আইনজীবী দেয়নি, তাদের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অন্যতম একটা প্রক্রিয়া ছিল, আমরা আইনের বিধান মেনে রাষ্ট্রপক্ষ থেকে 24 তারিখেই আমরা আসামিকে একটি স্টেট ডিফেন্স লয়ার দিতে সক্ষম হই। মাননীয় স্পিকার, 24 তারিখে ট্রাইব্যুনাল বসে 1 জুন, যেদিন প্রথম কোর্ট আদালত খুললেন রোজার ছুটির, ঈদের ছুটির পরে, 1 জুন চার্জ ফ্রেমিংয়ের জন্য রাখে। 1 জুন যথারীতি এই মামলার অভিযোগ গঠন করা হয়। 2 জুনে এই মামলার 16 জন সাক্ষীর সাক্ষ্য সমাপ্ত করা হয়, গ্রহণ করা হয়। 3 জুনে এই মামলায় আসামিপক্ষ কোনো সাক্ষী দিতে চান কি না সেই ধরনের একটি দিন ধার্য রাখা হয়। 4 জুনে যুক্তিতর্কের জন্য উপস্থাপন দিন ধার্য করা হয়। 5 and 6 জুন শুক্র শনি থাকাতে 7 জুন আজকে ছিল, আজকে রায়ের জন্য দিন ধার্য ছিল এবং রায় যথারীতি ঘোষিত হয়েছে। রামিসা হত্যাকাণ্ড আমাদের জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। আর যদি এই ফাঁসির আসামিদেরকে আমরা ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে তাদের মৃত্যু ঘটাতে পারি, তাহলে সেটা আমাদের জাতির কাছে পাখির পালকের মতো হালকা হিসেবে আসবে বলে আমরা বিশ্বাস রাখি। মাননীয় স্পিকার, এটুকু ছিল আমাদের পক্ষ থেকে।
এই মহান জাতীয় সংসদ এবং জাতির কাছে আমাদের দেওয়া প্রতিশ্রুতি। সেদিন আমরা বলেছিলাম, আমাদেরকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন রামিসার বাবা বিচার চান না, এ বিষয়ে আমাদের বক্তব্য কী, আমরা বলেছিলাম এর একমাত্র জবাব হবে তাকে সেই আস্থার জায়গা ফিরিয়ে দেওয়া। আজকে রামিসার বাবা বলেছেন এই বিচারে উনি সন্তুষ্ট, আমরা তার আস্থার জায়গা ফিরিয়ে দিতে পেরেছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।